মাদককে যখন না বলার জন্য বিকল্প অপশন হিসেবে বাচ্চাদের কাছে খেলাধুলাকে প্রেজেন্ট করতে হবে। সমস্ত অঙ্গ সংগঠন মিলে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই এলাকাকে মাদক মুক্ত করার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে মাদককে যখন না বলার জন্য বিকল্প অপশন হিসেবে বাচ্চাদের কাছে খেলাধুলাকে প্রেজেন্ট করতে হবে। তো এজন্যই এই খেলাধুলা আমরা বাউনিয়াবাদে এখানে শুরু করেছি গত সপ্তাহ থেকে। এই খেলাধুলা ইনশাল্লাহ আগামীতে কোনো দিন একদিনের জন্য এই মাঠে খেলা আর বন্ধ হবে না, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আমরা চাই যে খেলা চলবে, প্রত্যেকটি খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের মননের পরিবর্তন হবে, চিন্তার বিকাশ ঘটবে এবং সুস্থ চিন্তা করার জন্য তারা প্রস্তুতি নেবে। আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন, মিলিয়াপা সহ আমাদের পল্লবী থানার বিভিন্ন নেতৃবৃন্দ, 5 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের মহিলা দলের নেতৃবৃন্দ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের মাঝে এসে আপনার সবাইকে সহযোগিতা করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। আমরা চাই যে এই আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে, আমাদের পল্লবী রূপনগরের অহংকার জনাব আমিনুল হকের নির্দেশে আজকে আমরা এখানে বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এই খেলাধুলার যে কর্মসূচি গত সপ্তাহ থেকে শুরু হয়েছে, এটা আগামী 1 বছর ব্যাপী কর্মসূচি। এই কর্মসূচি চলবে শুধু ক্রিকেটের মধ্যে না, ক্রিকেটের পরে ফুটবল, বাস্কেটবল, দাবা, বিভিন্ন রকম যত ধরনের খেলাধুলার সামগ্রী আছে সব ধরনের খেলা, বিশেষ করে মেয়েদের জন্য খেলার ব্যবস্থা করা হবে। সেই ব্যবস্থা আমরা যারা আছি, আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, থানার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, তাদেরকে সাথে নিয়ে ভবিষ্যতে এই 5 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা এলাকার সমস্ত শ্রেণী পেশার মানুষকে এক করে আমরা এই খেলাধুলা চালিয়ে যাব। অবশ্যই না কোনোদিন দখল হবে না। ইতিমধ্যেই প্রশাসক মহোদয় যিনি আছেন, ওনার সাথে আমাদের কথা হয়েছে, আমার সাথেও ব্যক্তিগতভাবে কথা হয়েছে। আশরাফ ভাই আছে, আসলাম ভাই আছে, ওনারা জানেন, ওনারা সহ ভাবি, জ্যোৎস্না ভাবি সহ এটা নিয়ে আলোচনা হয়েছে। ওই মাঠটাকে ইতিমধ্যে সিটি কর্পোরেশন অধিগ্রহণ করার জন্য ওনারা নির্দেশনা দিয়েছেন। আপনারা সকলে জানবেন যে কয়েকদিনের মধ্যে ওখানে একটা গরুর হাট হবে সিটি কর্পোরেশনের আন্ডারে। ওই মাঠটাকে গরুর হাট শেষ হয়ে যাওয়ার পরে খেলাধুলার জন্য মুক্ত করে দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা এলাকাবাসী মিলে সেই ব্যবস্থা করব।